বাঁধাকপির এই রেসিপিটা একবার বানিয়ে খেলে আপনি বারবার এইভাবে বানিয়ে খেতে চাইবেন। এই রেসিপিটার নাম হচ্ছে দমালু বাঁধাকপি। আমি আজকে করে দেখাবো আপনারা কিভাবে এই দমালু বাঁধাকপিটা বানিয়ে খেতে পারবেন। আপনাদের সবাইকে বাংলা ট্রেডিশন কিচেনে স্বাগত। এই দমালু বাঁধাকপি বানানোর জন্য এখন বাজারে কড়াইশুঁটি পাওয়া যায়। আমি 150 গ্রাম কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটিটা ভালো করে ছাড়িয়ে নেব। এবার একটা মিডিয়াম সাইজ বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা যখনই কাটবেন একটু মোটা মোটা করে কাটবেন। বাঁধাকপির মধ্যে আলু দেওয়ার জন্য আমি 3টে মিডিয়াম সাইজ আলু নিয়েছি। আলুটা একটু বড় বড় সাইজ করে কাটবেন। এই রেসিপিতে একটু বড় বড় সাইজ আলুই লাগে। এবার বাঁধাকপি আর আলুটা আমি একটা পাত্রে সিদ্ধ করতে বসিয়ে দেব। তার মধ্যে আমি যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই মটরশুঁটিগুলো এবার দিয়ে দেব। সিদ্ধ করার সময় একটু কম পরিমাণ জল দেবেন, যেহেতু বাঁধাকপি থেকে জল বেরোবে তাই একটু কম পরিমাণে দেবেন। তার সঙ্গে 1 চা চামচ লবণ দিয়ে দেবেন এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। 15 থেকে 20 মিনিট এটা ঢাকা লাগিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবেন। যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা 4টে মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজগুলো স্লাইসভাবে কেটে নেবেন। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, তার জন্য 4টে মিডিয়াম সাইজ পেঁয়াজ দিয়েছি। এবার 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দেব এবং একটা টমেটো কুচি কুচি করে কেটে নেবেন। এবার দেখুন বাঁধাকপিটা প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমরা 25 ml সরষের তেল নিয়ে নেব। তার সঙ্গে 2টো তেজপাতা, একটা ডালচিনি এবং 3টে গোটা এলাচ দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে। তেলের মধ্যে ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে আমরা যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম এবার সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। তার সঙ্গে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবেন। পেঁয়াজটা একটু গলানোর জন্য আমরা 1 চা চামচ লবণ দিয়ে দেব। পেঁয়াজটা যখন গলে আসবে সেই সময় আমরা এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোটা যখন হয়ে যাবে সেই সময় 1 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবেন। আদা রসুন পেস্টটা ভালো করে এর মধ্যে কষিয়ে নেবেন। আদা রসুনের পেস্টে যখন গন্ধ চলে যাবে সেই সময় 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং 1 চা চামচ ধনে পাউডার গুঁড়ো, তার সঙ্গে ভেজে রাখা জিরা গুঁড়ো 1 চা চামচ দিয়ে দেবেন। এবার ভালোভাবে সব কিছু তেলের মধ্যে মিক্স করে নেবেন। এবার মশলাটা ভালো করে কষানোর জন্য আমরা যে বাঁধাকপি সেদ্ধ করেছিলাম তার যে জলটা বেঁচে আছে সেই জলটা দিয়ে মশলাটা আমরা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে স্বাদ মতন চিনি দিয়ে দেব। মশলাটা কিন্তু প্রপারলি এবার কষা হয়ে গেছে। এবার আমরা সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালো করে এটা মিক্স করে নেবেন। আপনারা যদি কেউ ঝোল টাইপের খেতে চান তাহলে এর মধ্যে 1 চা চামচ গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেবেন। আর যারা শুকনো খেতে চান তারা অবশ্যই এই ঝোলটা ভালোভাবে শুকিয়ে নেবেন। জলটা এবার শুকিয়ে গেছে। এবার আমাদের বাঁধাকপি তরকারি কিন্তু প্রপারলি রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি এটা সার্ভিং করে নেব। এটা আপনি রুটি অথবা লুচির সঙ্গে খেতে খুবই দুর্দান্ত লাগে। আজকের মতন আমি এখানে ভিডিওটি শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।